অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছিলাম। তোমরা জানো তোমাদের গ্রামাটিক্যাল পার্টের মধ্যে 9টি গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে 2টো গ্রামাটিক্যাল আইটেম রয়েছে যেগুলো একটু মুখস্থ নির্ভর গ্রামাটিক্যাল আইটেম। সেটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড এবং সিনোনিম অ্যান্টোনিম। চেঞ্জিং ওয়ার্ড এবং সিনোনিম অ্যান্টোনিমের ধারাবাহিক ক্লাসগুলো আমি অল্প অল্প আকারে দিচ্ছি। একবারে অনেক বড় ক্লাস দিতে পারি, বাট সেটা না দিয়ে আমি অল্প ছোট ছোট আকারে দিচ্ছি এ কারণে যে এগুলো শুধু ক্লাস নয়, এগুলো তোমার প্রতিদিনের পড়া। কারণ মুখস্থ নির্ভর গ্রামাটিক্যাল আইটেম এটা একা একা পড়া অনেক সময় সম্ভব হয় না, মানে ইচ্ছে করে না। এর জন্য আমি তোমাদেরকে প্রতিদিন পড়া দিয়ে এগুলো পড়া দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে তুমি যাতে প্রতিদিন এটা পড়ে বাসায় নিজে একবার লিখে রিভাইজ করো। আর এভাবে প্রতিদিন যদি তুমি লিখে রিভাইজ করো তাহলে তোমার প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এটা মুখস্থ নির্ভর আইটেম মানে একটু বিরক্তি, তো এই বিরক্তি কাটানোর জন্য আমি ক্লাসের আয়োজন করেছি তোমাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার কাছ থেকে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই নিয়েছো, এটা বের করে তোমরা মিলিয়ে মিলিয়ে ক্লাসটি করো। আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত সুপার শর্ট বুস্টার সাজেশনসটি সংগ্রহ করোনি, তোমরা সংগ্রহ করার জন্য এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নম্বর 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি অনলাইন লাইভ ব্যাচে ভর্তি হতে পারো অথবা সাজেশনসটি অর্ডার করে নিতে পারো। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করছি। আমাদের আজকে হচ্ছে রোল নম্বর আমরা শুরু করবো 10 থেকে। গত ক্লাসে আমি রোল নম্বর 9 পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছিলাম, আজকে রোল নম্বর 10 থেকে শুরু করছি। রোল নম্বর 10 এর বিষয়টা হচ্ছে, দেখো অ্যাডজেক্টিভ থেকে আমরা কিভাবে নাউন করতে পারি। রোল নম্বর 10 এর রয়েছে ITY যোগে। আচ্ছা, এখানে ITY যোগ করব বটে, তবে কিছু নিয়ম কানুন রয়েছে, খুবই শর্ট টেকনিক কিছু রয়েছে। শর্ট টেকনিকগুলো দেখো, আমি যে নিয়মগুলো পড়াবো দেখবে এই শব্দগুলো তুমি বিভিন্ন সময় পরিবর্তন করেছো, বাট এখন তুমি দেখবে যে টেকনিক সহকারেও কিন্তু এগুলো করা যায়। তো দেখো, প্রথমত কোনো শব্দের শেষে যদি ইউ আর ই থাকে তাহলে তোমার ইটা উঠে গিয়ে ITY যোগ হবে। এক কথায় ইউ আর ই থাকলে ইউরিটি হবে। ইউআরই থাকলে ইউরিটি। যেমন ধরো, আমি যদি তোমাকে উদাহরণ হিসেবে দেখাই, যেমন পিওরের ইটা উঠে গিয়ে তোমার ITY যোগ হবে, তো পিউরিটি থেকে পিউরিটি। অনুরূপভাবে কিউর থেকে কিউরিটি, অবসকিউর থেকে অবসকিউরিটি, শিওর থেকে শিওরিটি। নিশ্চয়ই বুঝেছো, কোনো একটা শব্দের শেষে যদি ইউ আর ই থাকে তাহলে ইটা উঠে গিয়ে তোমার ITY যোগ হবে। নিশ্চিতভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে প্রশ্নটি রয়েছে, দেখো এরপরে যে সূত্রটা রয়েছে, প্রথমত গেল ইউআরই থাকলে ইউরিটি। বুঝেছ? আশা করি বুঝতে পেরেছো। একটু মুখস্থ করে খাতায় লিখে রিভাইজ করবে। দ্বিতীয় ITY এর উদাহরণটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর আসে পরীক্ষায়। এলি থাকলে ইলিটি হবে, এলি থাকলে ইলিটি। যেমন এইবলের এলি থাকলে এলির জায়গায় একটা ইলিটি লাগাই দিবা, তাহলে হয়ে যাবে দেখো এবেল থেকে এবিলিটি। যেমন নোবেল থেকে এলি কেটে ইলিটি, নোবেলিটি। ক্যাপাবেল থেকে এলি বাদ দিয়ে ইলিটি, ক্যাপাবিলিটি। যেমন রেসপন্সিবল থেকে রেসপন্সিবিলিটি, এলি থাকলে ইলিটি। আবার দেখো সুইটেবল থেকে সুইটেবিলিটি, সুইটেবিলিটি। আচ্ছা, আরো উদাহরণ যদি আমি তোমাদেরকে দেখাই, যেমন অনেক উদাহরণ এখানে রয়েছে। যেমন রেসপন্সিবল থেকে এলি থেকে ইলিটি, তাহলে রেসপন্সিবিলিটি। সুইটেবল থেকে সুইটেবিলিটি, চেঞ্জেবল থেকে চেঞ্জেবিলিটি, তারপর পসিবল থেকে পসিবিলিটি, অ্যাকসেপ্টেবল থেকে অ্যাকসেপ্টেবিলিটি। তাহলে এভাবে কোন একটা শব্দের শেষে যদি এলি থাকে, ওই এলির পরিবর্তে তোমাকে ইলিটি বসাতে হবে। তাহলে দেখো কত সহজে হয়ে গেল। ইউআরই থাকলে ইউরিটি, এলি থাকলে ইলিটি। এগুলো শর্ট কিছু ব্যাপার, কিন্তু প্রতিদিন পড়ে প্রতিদিন মুখস্থ রাখতে হয়, তার জন্য তোমাদেরকে শর্ট ক্লাসের মাধ্যমে এগুলো দিচ্ছি আমি। তারপরে দেখো আরেকটি কথা, সেটা হচ্ছে কোন একটা অ্যাডজেক্টিভের শেষে যদি এল থাকে, কি থাকে এল, তাহলে জাস্ট এলিটি যোগ হবে। যেমন দেখো ব্রুটালের সাথে ব্রুটালিটি, শুধু
এলিটি যোগ হয়েছে, যেমন ভাইটাল থেকে ভাইটালিটি, তারপর টোটাল থেকে টোটালিটি, রিয়েল থেকে রিয়েলিটি। এ সকল অনেক শব্দই তোমাদের জানাশোনা শব্দ, বাট টেকনিকটা মনে থাকলে এগুলো মনে রাখাটা সহজ হয়। যেমন মর্টাল থেকে মর্টালিটি, মোরাল থেকে মোরালিটি, যেমন লিগাল থেকে লিগালিটি, ইকুয়াল থেকে ইকুয়ালিটি। এর ম্যাক্সিমাম শব্দই তোমাদের আগে জানা ছিল, বাট এটা যে এটা থেকে হয়েছে এটা হয়তো অনেকে জানো না, তার জন্য জানিয়ে দিলাম, বা তোমরা বই থেকে পড়ে নিতে পারো। আচ্ছা, আরো আছে, যেমন দেখো দেখো ক্যাজুয়াল থেকে ক্যাজুয়ালিটি, এগুলো। আচ্ছা, কোন শব্দের শেষে যদি এ আই এন থাকে টি ওয়াই যুক্ত হয়, আবার এ এন ই থাকলে এনইটি হয়। যেমন সার্টিন থেকে সার্টিনটি, ভেইন থেকে ভেইনটি, হিউম্যান থেকে হিউম্যানিটি ইত্যাদি। আর একটা ছোট্ট কথা, অনেকগুলো কথা তোমাদের মুখস্থ রাখতে একটু বোধহয় বিরক্তি লাগে, তাও একটু শিখে নাও, কারণ এগুলো শুধুই অনার্সে নয়, সারা জীবনে কাজে লাগবে যতদিন পর্যন্ত তুমি পরীক্ষার সাথে আছো। জব হোক, অনার্স হোক, সকল চাকরি পরীক্ষা। আর অনার্স এগুলো তো পড়তেই হচ্ছে, তাই না? সিলেবাসেই রয়েছে এগুলো। তো একটু কষ্ট হলেও পড়ে নাও। যেমন আর ওয়াই থাকলে ইয়ার হয়, যেমন এংরি নাউন হচ্ছে অ্যাঙ্গার, হাংরি নাউন হচ্ছে হাঙ্গার, ক্ষুধা। বেশি টপিক বোধহয় শিখে ফেললাম, একটু আবার রিভাইজ করে দেখি মনে থাকে কিনা। প্রথমে পড়লাম কি বলো, ইউরি থাকলে ইউরিটি, এলি থাকলে ইলিটি, এ এল থাকলে এলিটি, এ আই এন থাকলে টি ওয়াই, এ এন থাকলে এনইটি। কয়েকটা উদাহরণ মনে রাখবে, তাতেই মনে থাকবে। যেমন আর ওয়াই থাকলে ইয়ার, একটু বোধহয় বেশি হয়ে গেল, তারপরে একটু পড়ে নিও। এরপর 11 নম্বরে দেখো, এগুলো জাস্ট নর্মাল সূত্র। সরাসরি টিএইচ যোগে নাউন করতে পারি আমরা, যেমন ডিপ থেকে ডেপথ, হোয়াইট থেকে হোয়াইট, ওয়ার্ম থেকে ওয়ার্মথ, স্ট্রং থেকে স্ট্রেংথ, ট্রু থেকে ট্রুথ, লং থেকে লেন্থ। সরাসরি যোগ করে আমরা নাউন করছি। লাস্ট ওয়ান, সর্বশেষ সূত্রটি ডিওএম যোগে অথবা এসএইচ আইপি যোগে, সরাসরি সর্বশেষ সূত্রটি তোমাদের এটা পড়িয়ে শেষ। এবং এইচ ডাবল ও ডি যোগে, যেমন ডিওএম যোগে, যেমন ফ্রি থেকে, এটা হচ্ছে ডিওএম যোগে, ডিওএম, যেমন ফ্রিডম, কিংডম, মার্টারডম। এরপর এইচ ডাবল ও ডি যোগে, ও সরি আরেকটা আছে ওয়াইজ থেকে ওয়াইজডম, প্রজ্ঞা। আচ্ছা, এরপর আসো এইচ ডাবল ও ডি যোগে, যেমন এই কটা হচ্ছে এইচ ডাবল ও ডি যোগে, যেমন অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টহুড, বয় থেকে বয়হুড, চাইল্ড থেকে চাইল্ডহুড, ফলস থেকে ফলসহুড। এভাবে আমরা এইচ ডাবল ও ডি যোগে নাউন করে দিতে পারি। অনুরূপভাবে এস এইচ আইপি যোগে, এস এইচ আইপি যোগে, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ, স্কলার থেকে স্কলারশিপ ইত্যাদি। আমাদের এই যে নাউনের নিয়ম আমরা পড়লাম, আশা করি তোমাদের নাউনের নিয়মগুলো সব শেষ হয়েছে। পরবর্তী ক্লাস থেকে আমি বোর্ড কোশ্চেন তোমাদের পড়া দিব। বোর্ডের 40টি নাউন, আমাদের বোর্ডে আমরা এত দিন যে পরীক্ষা হয়েছে, সর্বশেষ আপডেট পরীক্ষা পর্যন্ত আমরা দেখেছি, টোটাল সকল বোর্ডে আমরা 40টি নাউন পেয়েছি। এই 40টি নাউন তোমাদেরকে আমি প্রতিদিন 10টা করে পড়া দিব, বাসায় তোমরা পড়ে রিভাইজ করবে। পরবর্তী ক্লাস থেকে সেটা শুরু করবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার সুপার শর্ট বুস্টার সাজেশনসটি সংগ্রহ করোনি, প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের একেবারে শর্ট সাজেশনস দেওয়া রয়েছে সাজানো গোছানো ভাবে। তোমরা যারা এখনো সংগ্রহ করোনি, তোমরা অতি সত্বর সংগ্রহ করে নাও। এটা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে SMS দাও। আমাদের সাজেশনস বইটির দাম হচ্ছে মাত্র 400 টাকা, কুরিয়ার সার্ভিস খরচ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি। জাস্ট 400 টাকায় তুমি এটাকে নিতে পারবে, অর্ডার করতে পারবে। আর আমাদের কোর্স ফি হচ্ছে 500 টাকা। নতুন ব্যাচ চলছে, নতুন ব্যাচে ভর্তি হলে তুমি 500 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। দুটো মিলিয়ে যারা একসাথে নিতে চাও, তোমার 900 টাকার পরিবর্তে তোমরা জাস্ট 700 টাকা দিয়ে দুটোই একসাথে নিতে পারবে। যারা দুটো একসাথে নিতে চাও, আবার যারা ভিন্ন ভিন্ন নিতে চাও, শুধু ব্যাচ অথবা শুধু বই, অ্যাজ ইউ উইশ, তোমাদের ইচ্ছা। এই দুটোর যে কোনো একটি উদ্দেশ্যেই হোক না কেন, অথবা দুটোর উদ্দেশ্যেই হোক না কেন, তোমরা এই নম্বরে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ SMS করো। তোমরা অনেকে আমাকে কল দাও, কল দিয়ে তোমরা অনেকে দেখা যায় কোর্স বা এই বই সম্পর্কে জানতে চাও। আমি নর্মালি কলটি ধরতে পারি না, এর জন্য সবাইকে অনুরোধ করব তোমরা কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ SMS করবে।
সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সবাইকে ধন্যবাদ জানাই। ক্লাসগুলো তোমাদের কেমন লাগে একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমরা, বা তোমরা যে ক্লাসগুলো করছো সেটা বোঝার জন্য আমাকে একটু সাড়া দিবে। সাড়াটা কমেন্ট বক্সে দিতে পারো, আর হচ্ছে অথবা রিয়াকশনের মাধ্যমে দিতে পারো। আর প্রিয় শিক্ষার্থীরা ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিবে, যাতে করে তোমাদের যারা সহপাঠী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদের কাছে এটা যায় এবং তারাও এই ক্লাসগুলোর সাথে কানেক্টেড হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।